তাহলে কি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসেননি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আপনি কাযযাব বলে সম্বোধন করলেন, কাযযাব বিন কাযযাব বলে ডাকলেন? প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবির মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় শ্রোতাবৃন্দ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কোন এক প্রোগ্রামে বলেছেন, যদি কেউ কবরের দিকে মুখ করে সালাত আদায় করে, যদি কেউ কবরের দিকে মুখ করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। পক্ষান্তরে মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবির দাবি হচ্ছে, যদি কেউ কবরের দিকে মুখ করে সালাত নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, তারপরে মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবি সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে চলুন আপনারা সর্বপ্রথম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। আমি বহুত পাগল দেখছি, এই কাযযাব বিন কাযযাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না। ওরে পাগল রে, এই পাগলের অনুসারী আছে রে। সালাফিদের জনৈক আলেম বলেছেন, কোন মসজিদের ডানে বামে সামনে পিছনে কবরস্থান থাকলে ওই মসজিদে নামাজ হবে না। মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সালাত আদায় করা যাবে না। এই বক্তব্যটা আমিও শুনেছি। কাযযাব বিন কাযযাব এই কথা বলেছে। সে বলেছে মসজিদের সামনে পিছনে ডানে বামে কোন কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না। তার এই ফতোয়া যদি নেন, তাহলে কাবা ঘরে নামাজ হবে না, মদিনার মসজিদে নববীতে নামাজ হবে না, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতেও নামাজ হবে না। এক নম্বরে, কিছুদিন আগে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আসছি। বাইতুল মুকাদ্দাসের এই সম্মুখ দিকে এবং পিছন দিকে বাম দিকে বিশাল কবরস্থান, ওয়ালের সাথে হাজার হাজার না লাখ লাখ না অগণিত কবরস্থান। এখানে বহু নবী রাসূল সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীগণ, বড় বড় আল্লাহর ওলিরা শায়িত আছে। তাহলে মসজিদুল আকসার আশেপাশে যেহেতু সামনে এবং বামে যেহেতু কবরস্থান আছে, তাহলে মসজিদুল আকসাতে এই ফতোয়া মোতাবেক নামাজ হয় না। দ্বিতীয়ত, মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে খোদ আল্লাহ রাসূলের রওজা মুবারক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার মাজার শরীফ সহ অবস্থিত। তাও বাইনা বাইতি ওয়া মিনবারি আলা রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটা তো মসজিদ নববীর একটা খাস অংশ। এটার সাথেই নবীজির ঘর, যেটা বাইনা বাইতি, নবীজির ঘর যেটা, ওটাই তো নবীজির রওজা মুবারক। তাহলে মসজিদে নববীর একেবারেই বাম পাশে, কিবলার দিকে দাঁড়ালে একেবারে বাম পাশে হলো রাসূল পাক এবং শাইখাইন দুই সাহাবীর মাজার থাকায় মসজিদে নববীতে কারো নামাজ হয় না। তিন নম্বরে, বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম, সারা পৃথিবীর আলেমরা জানে বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের সাথে আবে জমজম কুয়া এবং মাকামে ইব্রাহিম, এই জায়গাটার মাঝামাঝি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর বিবি হাজের আলাইহাস সালাম তিনাদের মাজার আছে। এটা সব আলেমরা জানে। আবার অনেক রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতগুলি শক্তিশালী না হলেও অনেকগুলি রিওয়ায়াত আছে। এখানে কেউ বলেছে 99 জন নবী রাসূলের মাজার আছে, কেউ 315 জন নবী রাসূলের মাজারের কথা উল্লেখ করছে। কোন জায়গায়? কাবা ঘরের মাথাপে, যেখানে মুসল্লিরা হাজী সাহেবরা নামাজ পড়ে। একেবারে সবগুলি একেবারে যদি আমরা দুর্বল সনদ বিদায়ী নাও অ্যাকসেপ্ট করি, ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা ঘরের লগে, এটা কেউ এনকার করে নাই। বিবি হাজেরার মাজার কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের একেবারেই ঘেঁষা এই জায়গাটায়, এটা কেউ অস্বীকার করে না। তো উনি যে বললেন ডাইনে বামে সামনে পিছনে কোনো কবর থাকলে নামাজ হবে না, তাইলে পৃথিবীর কোন হাজী সাহেবের নামাজ হয় নাই। শেষ। কাযযাব বিন কাযযাবের ফতোয়া,
আরে ফতোয়া রে, এমন ফতোয়া দিছে দুনিয়ার কারো নামাজ হয় না রে। আহারে নামাজ রে। এই পাগলের অনুসারী আছে বাংলাদেশে। আমি বহুত পাগল দেখছি, এই কাজ্জাব বিন কাজ্জাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না। ওরে পাগল রে, এই পাগলের অনুসারী আছে রে, আন্তর্জাতিক পাগল। এই পাগলের আবার হাজার হাজার অনুসারী। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাল্লু আলাল কবর। অন্য হাদিসে আছে ইলাল কবর, কবরের উপরে, কবরের দিকে ফিরে নামাজ পড়বে না। এটা আল্লাহ রাসূলের নিষেধ হাদিস। প্রিয় সুধীবৃন্দ, সর্বপ্রথম ওনার মুখে বক্তব্যটা শ্রবণ করলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে। প্রথম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে পাগল বলেছে। দ্বিতীয়ত হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন কাজ্জাব বলেছে। প্রিয় সুধীবৃন্দ, সর্বপ্রথম এই দুটার আগে জবাব দিয়ে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বিন কাজ্জাব বলেছে, এটার আগে জবাব দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা ঈমান নিয়ে আসার পরে কারো বিরূপ নাম নিয়ে ডাকো না। তোমরা ঈমান নিয়ে আসার পরে তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বললেন যে তোমরা ঈমান নিয়ে আসার পরে পরে কাউকে মন্দ নামে ডেকো না। তাহলে কি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসেননি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আপনি কাজ্জাব বলে সম্বোধন করলেন, কাজ্জাব বিন কাজ্জাব বলে ডাকলেন? প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আলাউদ্দিন জিহাদি সাহেব উর্ফে জিলাপি সাহেব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান নিয়ে আসেননি। দ্বিতীয়ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন, যদি কেউ কবরের দিকে মুখ করে সালাত আদায় করে তাহলে সালাত হবে না। প্রিয় সুধীবৃন্দ, এটা আলাউদ্দিন জিহাদি সাহেব শেষে একটা হাদিসে উল্লেখ করেছেন যে কবরে সালাত আদায় করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আলাউদ্দিন জিহাদি সাহেব শেষে হাদিসটাও উল্লেখ করেছেন। হাদিস থাকার পরেও তারা কেন হাদিসটা মানছে না, হাদিসের অবব্যাখ্যা কেন করছে, সেটা আমরা বুঝতে পারছি না। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন আমরা হানাফিদের বই থেকে প্রমাণ করি, বেরেলভীদের বই থেকে প্রমাণ করি কবরের দিকে মুখ করে সালাত আদায় করা যাবে কিনা, কবরের দিকে মুখ করে সালাত আদায় করা যাবে কিনা। আমরা হাদিস থেকে যদি দলিল দিই তাহলে তারা হাদিস মানবে না, কারণ তারা স্পষ্ট তাদের বইয়ে লেখা রয়েছে যে হাদিস মানা যাবে না। অতএব যদি আমরা তাদেরকে হাদিস থেকে দলিল দিই তাহলে তারা কোনো মতেই গ্রহণ করবে না। তাহলে আমরা তাদেরই বই থেকে প্রমাণ করব যে কবরের দিকে মুখ করে সালাত আদায় করা যাবে কিনা। আমার হাতে এই বইটি দেখতে পাচ্ছেন, বইটির নাম হচ্ছে ইরফানে শরিয়াত। লেখক হচ্ছে আপনার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী লেখক। বইটি প্রকাশ করেছে মুসলিম বুক ডিপো থেকে, ইস্টার মার্কেট 5 তলা মসজিদের সামনে, কালিয়াচক, মালদা। মোবাইল নম্বর হচ্ছে 9733288906। আরেকটি নম্বর দিয়েছে 9647818987। এটি হচ্ছে মোবাইল নম্বর, আপনারা যোগাযোগ করে নেবেন। তো আহমদ রেজা ফাজিলে বেরেলভীকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন করেছে, দেখেন প্রশ্ন কি করেছে, দেখেন প্রথম নম্বর সওয়াল, আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে 96। প্রশ্ন করছে, কবরের দিকে মুখ করে নামাজ পড়া, কবরের মাটি সমান হয়ে গেলে তার উপর মসজিদ তৈরি করা, কবরকে ক্ষেত খামারে পরিণত করা বা তাতে ফুলের বাগান করা ইত্যাদি জায়েজ আছে কিনা। দেখেন প্রথম প্রশ্ন কি ছিল, যে কবরের দিকে মুখ করে সালাত আদায় করা জায়েজ আছে কিনা প্রশ্ন করেছে আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী সাহেব। তিনি জবাব দিচ্ছে, কবরের ওপর নামাজ পড়া হারাম। প্রথম কথা বলছে কবরের উপর নামাজ পড়া হারাম। তারপরে বলছে খোলা কবরের দিকে মুখ করে নামাজ পড়াও হারাম, খোলা কবরের দিকে মুখ করে নামাজ পড়াও হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যেটা বলেছেন ওটাই স্পষ্ট প্রমাণিত হলেও তাদের ইমাম বেরেলভীদের ইমাম ফাজিলে বেরেলভী সাহেব, ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভী সাহেব স্পষ্ট বলছে যে খোলা কবরের দিকে মুখ করে নামাজ পড়াও হারাম। তারপরে বলছে কোন মুসলমানের কবরের উপর পা রাখাও হারাম, যদি আপনি কবরের উপরে পা রাখে সেটাও হারাম হয়ে যাবে, কবরের উপরে পা রাখাকেও হারাম বলেছেন আপনাদের ইমাম ওরফে জেলাপি সাহেব। এখন কি বলবেন আপনি আপনাদের ইমামকে। তারপরে আপনার আহমদ রেজা ফাজিলে বেরেলভী সাহেব বলছে
সরাসরি কবরের মাটির উপর মসজিদ তৈরি করা হারাম, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন। বলছে সরাসরি কবরের মাটির উপর মসজিদ তৈরি করা হারাম। ফতোয়ায়ে শামিতে উল্লেখ আছে তুকুরাহু সালাহ আলা ওয়া ইলাইহি লিউরুদিন নাহি, অর্থাৎ কবরের উপর এবং উন্মুক্ত কবরের দিকে মুখ করে নামাজ পড়া হারাম। হ্যাঁ, কবরের দিকে মুখ করে নামাজ পড়া হারাম, কেননা এই ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, ফতোয়ায়ে শামিতে স্পষ্ট উল্লেখ আছে। প্রিয় সুধীবৃন্দ, আহমদ রেজা ফাজিলে বেরেলভী সাহেব বলছেন কবরের দিকে মুখ করে সালাত আদায় করা, নামাজ আদায় করা স্পষ্টভাবে হারাম। তারপরে বলছে কবরের উপর মসজিদ তৈরি করাও হারাম, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন। তারপরে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব একটা যুক্তি পেশ করলো যে তাহলে মসজিদের সামনে নবীদের কবর রয়েছে, তাহলে কোনো হাজির সালাত কি দুরুস্ত হবে না, সঠিক হবে না? আলাউদ্দিন জিহাদি সাহেব উর্ফে জলাবি সাহেব, আপনার এতটুকু ধারণা নেই যে ওটা মসজিদ আলাদা এবং কবর আলাদা, দুটা আলাদা আলাদা জায়গা, পৃথক জায়গা, এটাও আপনার ধারণা নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখবেন আপনি যে নবীদের কবর এবং মসজিদের মাঝে একটা দেওয়াল আছে, দেখবেন আর আছে, তাহলে ওটা আর কবর থাকলো কিভাবে? আর ওটা মসজিদে রূপান্তরিত হয়ে গেল, ওটা আর কবর থাকলো না, যেটা মসজিদ ওটা আর কবর থাকলো না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন ওই কথাই আপনাদের আহমদ রেজা ফাজিলে বেরেলভী সাহেব স্পষ্ট বলেছেন। এখন যদি বিরূপ মন্তব্য করতে হয় তাহলে আপনি আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী উর্ফে জিলাপি সাহেবকেও আপনি বিরূপ মন্তব্য করেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব, হাদিস দিয়ে এবং সালাফদের কল দিয়ে স্পষ্ট প্রমাণ করব, সালাফ থেকেও আমরা স্পষ্ট প্রমাণ করব কবরের দিকে মুখ করে সালাত আদায় করা যাবে না, কবরের উপর মসজিদ বানানো যাবে না, স্পষ্ট আমরা সালাফ থেকেও প্রমাণ করব। প্রিয় সুধীবৃন্দ, শুধুমাত্র আমরা জাস্ট একটাই দলিল উল্লেখ করলাম তাদের বই থেকে, এটা হচ্ছে ইরফানে শরিয়াত, আহমদ রেজা ফাজিলে বেরেলভী লেখক, বেরেলভীদের ইমাম, বেরেলভীদের শাইখুল ফিলকুল যিনি লেখক, তিনি এই কথা স্পষ্টভাবে লিখে রেখেছে। এখন যদি কিছু বলতে হয় তাহলে আপনি আহমদ রেজা খান ফাজিলে বেরেলভীকে বলুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে নয়। আশা করছি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসছে, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।